তো হলো 1 নাম্বার শর্টকাট হলো আমি এখানে দিয়ে দিয়েছি কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল দিলে আপনার শর্টকাটে ফিল্টার করতে পারেন। ফিল্টার করার ওইটা কি, আপনি যে রটা ফিল্টার করতে চান সেই রটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ধরবেন এখানে কন্ট্রোল প্লাস শিফট প্লাস দিবেন এল। দেখেন শর্টকাট হয়ে গেছে, ফিল্টার হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি আপনি সেম ওয়েতে কন্ট্রোল শিফট প্লাস এল দেন আবার আনশর্টকাট আনফিল্টার হয়ে যাবে। হ্যাঁ, ধরে 2 নাম্বার শর্টকাট হলো আমাদের কন্ট্রোল প্লাস অ্যারো। এই বাটন যদি আমি দেই সেক্ষেত্রে আমরা একেবারে জাম্প টু ডাউন এন্ড পয়েন্ট, মানে আমি যদি একটা কলাম ধরি, আপনার বড় যখন এক্সেল শিট থাকে অনেক সময় অনেক বড়টা অনেক ডাটা থাকে, সেক্ষেত্রে শেষে স্ক্রল বার এরকম করে করে যেতে হয়। এইভাবে না গিয়ে আপনি এখানে যেটা করতে পারেন, ধরেন আমি যদি নাম্বার উপরে ধরি, আমি যদি এখানে ধরলাম, আমি কন্ট্রোল চাপলাম, এই যে এই অ্যারো বাটনটা কিবোর্ডের অ্যারো বাটন দিবেন চলে আসছে। আবার যদি আমি কন্ট্রোল ধরে নিচের দিকে দেই, এই এই কলামের একেবারে নিচের দিকে নিয়ে আসবে। আমি যদি এই কন্ট্রোল ধরে এই দিকে দেই, এই কলামের এই শেষের দিকে নিয়ে আসবে আমাকে এরকম। হ্যাঁ, গেল। এরপরে হলো অটো সাম, অর্থাৎ ইজিকল টাইজ। হ্যাঁ, এন্টার দিবেন চলে আসছে। এরপরে আমরা শিখবো কন্ট্রোল শিফট প্লাস প্লাস দিয়ে আমরা ইনসার্ট র কিভাবে কলাম বা র আমরা ইনসার্ট করবো। আপনি যদি এখানে এই আমি এই রতে ধরে ইনসার্ট করেছি, নিচে আরেকটি কলাম র নিব, সেক্ষেত্রে আমি কি করবো, আমি কন্ট্রোল ধরবো, শিফট ধরবো, দেন প্লাস দিব। দেখেন এরপরে সর্বশেষ যেটা আছে F4, এটা রিপিট করে আপনার, আমি যদি ধরেন যে এই কলামটা ধরেন এখানে কিছু একটা লিখলাম, লিখে আমি এর একটা বোল্ড মার্ক করলাম, করার পরে ইয়েলো মার্ক করলাম। এখন এইখানে যদি আবার কিছু লিখি, লেখার পরে আমার এইখানে আপনার ইয়েলো মার্কের দরকার নাই। আপনি যদি আপনার F4 আইকনটা ক্লিক করেন, দেখেন ইয়েলো হয়ে যাবে। হ্যাঁ,